সকালে বাগানে এসেছি। এখন খুব সকালেই আসি। সকাল সকাল যেহেতু আমাদের এখানে ওয়েদারটা একটু বেশি গরম, সকালেই চেষ্টা করি গাছগুলোতে পানি দিয়ে তারপরে অন্যান্য কাজ করতে। আর সকালে যেহেতু এসেছি ভাবলাম আমার বাগানের সফলতার গল্পটা এবছর জুলাই মাসের মিডলে আমার বাগানের এখন কি অবস্থা সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে যারা বাগান প্রেমী আছেন তাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। সেই ছোট্ট চারা থেকে এ পর্যন্ত বাগানটাকে নিয়ে আসতে কতটা পরিশ্রম করতে হয়েছে যারা আমার এই বাগানের সঙ্গী তারাই জানেন। সেই সাথে যখন বাগানে সফলতার ছোঁয়া দেখা যায় তখন যে কি ভালো লাগে। এখন প্রায় বাজে 7:15 মতো, মোটামুটি যেহেতু একটু গরম সে কারণে কয়েকজন বাগানে চলে এসেছে। এখানে গাড়ি দেখা যাচ্ছে। এই জায়গাটা যেহেতু আমার একেবারে ব্যাকইয়ার্ড, এখানে মানুষ আশেপাশে যাদের জায়গা রয়েছে তারাও বাগান করেন। এখানে প্রথম থেকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার গার্ডেনের গাছপালাগুলোর এখন কি অবস্থা, এবং প্রতিদিনই কিছু না কিছু হারভেস্ট করছি এবং সময়ের অভাবে অনেক কিছুই আসলে হারভেস্ট করা হচ্ছে না। তো সকাল সকাল যেহেতু এসেছি একটু সানস্ক্রিন এবং সেই সাথে একটু পানি নিয়ে এসেছি যেন খেতে খেতে বাগানটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। সকালবেলা উঠে এমন জায়গায় একটু হাঁটাহাঁটি করতে পারলে খুবই ভালো লাগে, যেটা শরীর এবং মনের জন্য খুবই উপকারী। আর বাগানে যখন দেখা যায় অনেক সবজি আসা শুরু হয় তখন এই পর্যন্ত যত কষ্ট করেছি রোদে পুড়ে পুড়ে সেগুলো যেন সব ম্লান হয়ে যায়। রোদই না, শুধু রোদ, বৃষ্টি, ঠান্ডা সব কিছু মিলিয়ে। প্রথমেই আপনাদের সাথে শেয়ার করি আমার এখানে এই জায়গাটা একটু বড়। এখানে আমি এখানে এমন একটা জায়গা ছিল যেখানে আগে যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু অনেক অনুর্বর ছিল। সেই জায়গাটাকে এই পর্যায়ে আনতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। এই পুরো চারপাশ দিয়ে চেষ্টা করেছি বিটরুট এখানে লাগাতে। এই বিটরুটটা লাগিয়েছি এভাবে, এবং ছোট ছোট ছিল তখন, এতটাই ঠান্ডা ছিল ভাবছি যে গাছের ছোট ছোট চারাগুলো নষ্ট হয়ে যাবে, তো এখান দিয়ে লাগিয়ে দিই, যদি বেঁচে যায় তো আলহামদুলিল্লাহ। তো মাশাআল্লাহ এখন দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ছোট ছোট চারাগুলো, এত পরিপুষ্ট বিটরুট হয়ে গেছে। এর পাতা এবং এই বিটরুটগুলো পুরোটাই খাওয়া যায়, এত মিষ্টি, খুবই টেস্টি। এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি বলা যায়। আমি এখান থেকে মাত্র 2টো নিয়েছি আর আপনাদের সাথে পানি দিতে দিতে শেয়ার করব অন্যান্য গাছগুলোর কী অবস্থা। এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু আমার সব ফেলনা গাছ। ফেলনা মানে হচ্ছে যে চারাগুলো আমার মনে হয়েছিল অতিরিক্ত, সেই চারাগুলোকেই আমি এখানে রেখেছিলাম যে মায়া করে যে এখানে লাগিয়ে রাখি, দেখা যাক কী হয়। তো সেখান থেকেও কিন্তু টমেটো, তারপরে মরিচ সব কিছুই যেন বেরোচ্ছে। এই জায়গাটা কয়েকদিন পরেই ভরে যাবে। এখানে আমি নতুন করে আবার ক্রোজেট লাগিয়েছি, এখানে কিছু ফুল, এবং এখানে যে শসা গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো যখন সবগুলো গাছের মধ্যে মোটামুটি পোকার আক্রমণ হয়ে গিয়েছিল তখন ভাবলাম যে গাছগুলোকে একটু বাইরে দিয়ে দিই, হোক সে ঠান্ডা। আর এটা হচ্ছে আমার ক্রোজেট, ম্যারো, জুকিনি বিভিন্ন জাতের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এত এসেছে মাত্র 7 দিনের মাথায়, একেবারে গাছের ডগায় ডগায় ক্রোজেট চলে এসেছে। যখন এমন সবজি দেখা যায় বাগানে তখন কিন্তু আসলে এতটা ভালো লাগে। কিছু পাতাও ছেটে দিয়েছি, আবার যখনই দেখছি কোনো জায়গায় একটু স্লাগ কারণে কয়েকটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, সেগুলো একটু দেখে দেখে বেছে ফেলে দিলে অন্যান্যগুলো ভালো থাকে। আর একটু পাতা ছেটে দিলে রোদটা আসতে পারে, তখন কিন্তু দ্রুত সেই রোদটা পেয়ে, পানি আর রোদ পেয়ে এই ক্রোজেট ম্যারোগুলো কিন্তু দ্রুত বেড়ে উঠবে। এবছর ইয়েলো ম্যারো লাগিয়েছিলাম, ক্রোজেট লাগিয়েছিলাম, এটা হচ্ছে সেটা। আমি এটাই প্রথম এবছর লাগিয়েছি। যত কালারফুল ভেজিটেবল খাওয়া যায় ততই কিন্তু আমাদের জন্য উপকারী। খুবই সুন্দর দেখতে, এটাও একটা ম্যারো, মোটামুটি হারভেস্ট করার উপযোগী হয়ে গেছে। এখানে ছোট ছোট অনেক এসেছে,
খুব ভালো লাগে পাতার ভেতরে লুকিয়ে থাকা এই সবজিগুলোকে দেখতে। এই যে একটা ছোট্ট গাছ, এটার মধ্যেও কিন্তু অনেক এসেছে। এগুলো কিন্তু একেবারেই ছোট ছিল। এই জায়গাগুলোতে, এই যে এত বড় একটা জায়গার মধ্যে আমি সবজিগুলো লাগিয়েছি, এগুলোকে একটা একটা করে কিন্তু আমার সার দেওয়া সম্ভব ছিল না যদি আমি লিকুইড অর্গানিক সারগুলো ব্যবহার না করতাম। এখানে ব্রোকলি অনেক খাচ্ছি, এখনও খাচ্ছি, তবে এই সেই কিছু কিছু এখনও রয়েছে। তারপরে পাতাকপি বা বাঁধাকপি, এখানে এই ব্রোকলিগুলো খুবই টেস্টি। আসলে অর্গানিক যে সারটা, এটার সবজির যে একটা টেস্ট, সেটা একেবারে আলাদা হয়। এখানে রয়েছে বেগুন, প্রত্যেকটা বেগুনের মধ্যেই ফুল চলে এসেছে আশা করা যায়। আসলে যতক্ষণ না বেগুন আসে, ফুলগুলো কিন্তু ক্যামেরায় ঠিক তেমনভাবে বোঝা যাবে না। তারপরেও আপনাদের সাথে শেয়ার করছি আমার বাগানের এই যে একটা আনন্দময় একটা অবস্থা। যখন আমরা কষ্ট করি, আসলে কষ্টের পর যখন এই ধরনের সবজি বাগান ভরে দেখা যায়, আর প্রতিটা স্টেজেই কিন্তু আমি সবজি হারভেস্ট করছি প্রত্যেকটা দিনই। আসলে সময়ের অভাবেও দেখা যায় যে সবজি হারভেস্ট করা হয় না। এটা হচ্ছে এখানকার রানার বিনস, সেখানেও কিন্তু বিনস চলে এসেছে, যেটা আমি এখন ভিডিও করতে যেয়ে দেখলাম। মাশাআল্লাহ প্রচুর ফুল। এই ফুলগুলো এক একটা এই সিম, মাশাআল্লাহ। এটাকে একটু পানি, আমি আসলে রানার বিনস গাছটাকে তেমন কখনোই যত্ন করি না, তবে মাঝে মাঝে একটু লিকুইড সার দিয়েছি। এর ফলে গাছে ভরে ফুল এসেছে। এই যে ছোট ছোট লাল ফুলগুলো দেখতে এতটা ভালো লাগে, আর এতটা ভরে যায়। যত এখানে পানি আর বাতাস, তেমনভাবে কিন্তু ফার্টিলাইজারটা প্রয়োজনও হয় না। এই একটা মাত্র গাছের জন্য নাইট্রোজেন সেই নিজে তারটা সংগ্রহ করে। এখানে সবুজের মধ্যে ছোট ছোট লাল ফুল, এই লাল ফুলগুলোই হচ্ছে রানার বিনস। এখানে এটা হচ্ছে বরবটি, এটা একটু ছোট বা বেটে সাইজের যে বরবটিটা এখানে পাওয়া যায়, সেটা ফ্রেঞ্চ বিনস যেটা এখানকার, এগুলোকেও আমি এভাবে স্টিক দিয়ে দিয়েছি এবছর। আর এটা হচ্ছে করলা, আমি গ্রিন হাউসের ভেতরে রেখেছিলাম। এখানে যখন বের করে দিয়েছি, তারা একটু শকে থাকলেও আস্তে আস্তে তারা সেট হয়ে যাচ্ছে। আর একটু ঠান্ডা থেকে যেহেতু এখানে এসেছে, মাশাআল্লাহ অনেক করলা এসেছে। এখানে প্রত্যেকটা ফুল আর করলা, এই যে এখানেও কিন্তু করলা অলরেডি বড় হয়ে গেছে। আসলে এত সবজি আমি করেছি, অনেক ধরনের সবজি আমি লাগিয়েছি আলহামদুলিল্লাহ, এবং সবগুলোতেই আসছে। যখন বেগুন আসবে তখন আপনাদের সাথে শেয়ার করব, এবং প্রত্যেকটা স্টেজেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যারা আমাকে প্রথম থেকে আমার ভিডিও দেখেন তারা জানেন যে কতটা কষ্ট, কতটা যত্ন করে করে এই গাছগুলোকে একেবারে সন্তানের মতো বড় করেছি। এটা হচ্ছে লাউ, মাশাআল্লাহ লাউয়ের কাহিনী আপনাদের সাথে আমি চেষ্টা করি সবসময় লাউয়ের ভিডিওগুলো আলাদা করে শেয়ার করতে। আজকে এই বাগানের আপডেট আপনাদের শেয়ার করছি। এত লাউ এসেছে মাশাআল্লাহ। এখানে এটা ডাটা বা লাল শাক আমার খাওয়া শেষ, সেখান থেকে অলরেডি ফুল চলে আসা শুরু করেছে। আমি যেহেতু একটু আর্লি লাগিয়েছিলাম এবং প্রচুর ডাটা শাক, লাল শাক খেয়েছি, কারণ একসাথে অনেকগুলো হয়ে গেলে তখন এগুলো করা যায় না। এখানে বেগুন, প্রত্যেকটা বেগুনের মধ্যে একেবারে ভরে ভরে বেগুনের ফুল এসেছে। এই গাছগুলোর কিভাবে যত্ন আমি করেছি সেগুলো আমার চ্যানেলে রয়েছে। যারা যে সবজিগুলো লাগিয়েছেন ইচ্ছে করলে আমার চ্যানেলে সেই সবজির ভিডিওগুলো দেখে আসতে পারেন। এটা হচ্ছে এখানকার একটা মেলন বা তরমুজ, পাওয়া যায়, ছোট ছোট হয়, এক একটা বেলের সমান বা তার চেয়ে কিছুটা পরিমাণে বড়। এবছরই যেহেতু প্রথম, তেমন আইডিয়া ছিল না, কিন্তু মাশাআল্লাহ অনেক হচ্ছে। আশা করা যায় যদি এভাবে গরমটা থাকে তবে হয়তো কিছুটা হারভেস্ট করতেও পারি। এটা আমার ঢেঁড়স, এবছরই প্রথম লাগিয়েছিলাম এবং সফলতা যেহেতু একটু দেখেছি। আমার টমেটো গাছের টমেটো একেবারে ঝাঁকিয়ে আসা শুরু করেছে। তারপরে এখানে কিছুটা নতুন করে ধনিয়া ছিটিয়েছি, যেন ধনিয়াটা হয়, একটু গরম যেহেতু পড়েছে।
আর এগুলো তো কচু, অনেক হেলদি। এই কচু গাছের যত্ন আমার চ্যানেলে রয়েছে। মাশাআল্লাহ এখনও কচু গাছ বেরোচ্ছে, মানে কচুর মুখী না লাগিয়েও আলহামদুলিল্লাহ আমার বাগানে এত কচু গাছ হয়েছে। আর এগুলো পাতাকপি, ফুলকপি, বাঁধাকপি। আমি পাতাকপি অলরেডি শেষ করেছি, যেগুলো ফুলকপি ছিল সেগুলো আমি অলরেডি শেষ করেছি, হারভেস্ট করে খেয়েও ফেলেছি। আর এখানে কিছু কিছু আমি কচু গাছ তুলে গ্রিন হাউসে লাগানোর ব্যবস্থা করেছি, যেন এখানে নেক্সট ইয়ার আমার গাছ লাগানোর প্রয়োজন না হয়। আমি এখানে যেহেতু গ্রিন হাউসের ভেতরে প্রথম মাটিতে লাগিয়েছি, সে কারণেই প্রতিদিন চেষ্টা করতে হবে পানি দেওয়ার। আর পুঁই শাক, এখানেও কিছু বেগুন আর মরিচ, এখানে রয়েছে ক্যাপসিকাম। মাশাআল্লাহ ক্যাপসিকাম আসা শুরু করেছে। আমার আসলে আরও যত্নবান হওয়া উচিত, প্রত্যেকটা গাছেই কিছুটা করে পরিমাণে একটু সার মাটি দেওয়া উচিত। আসলে অনেক সময় দেখা যায় যে অনেক গাছ হয়ে গেলে, যেমন অনেক মানে বা ঘরে সন্তান থাকলে সবাইকে কিন্তু একসাথে করা যায় না, সে কারণে অনেক সময় চেষ্টা করি যে একেবারে এক ধরনের খাবার সবাইকে দিয়ে দিতে। এখানে কাঁচামরিচ গাছেও অনেক কাঁচামরিচ এসেছে। আমাদের যেমন দুটো একটা বেবি থাকলে আমরা যেভাবে যত্ন করতে পারি, কিন্তু আগে যাদের বেবি ছিল অনেক ধরেন 5-7 জন, তারা কিন্তু এখনকার মাদের মতো যত্ন করতে পারতেন না। এখানে বাংলাদেশি সিম, মাশাআল্লাহ অনেক সিম এসেছে। ফুল এখনও যেহেতু হয়ে গেছে, গাছটা দেখে বোঝা যাচ্ছে ইনশাল্লাহ ভালো মতো বেড়ে উঠবে। কোনো কারণে যদি মানে পোকার আক্রমণ অথবা পানির সংকট না পড়ে। এখানেও কাঁচামরিচ। তবে যারা গ্রিন হাউসের মধ্যে কোনো গাছ রাখছেন, একটা জিনিস খেয়াল রাখবেন, গাছে আশেপাশে কয়েকটা ফুলের টব রাখবেন, যেন সেখানে মৌমাছি বা অন্যান্য পোকারা যেতে পারে। এই সাইডটাতে আমি রেখেছি শসা, এটা হচ্ছে আমার নাগা, এই নাগা মরিচ, এবং নাগা মরিচও আসা শুরু করেছে। এই একটা গাছ আমার জন্য যথেষ্ট, কারণ আমি একটা নাগামরিচ নিয়ে আমি 2-3 দিন খাই, সে কারণেই। এখানে যে সারটা দিয়ে এই সফল বাগানটা আমি পেয়েছি, তার মধ্যে বেশিরভাগই হচ্ছে লিকুইড সার এবং আমার যে হোমমেড অর্গানিক সারটা রয়েছে সেটা। এক আপু আমাকে কমেন্টে জানিয়েছিলেন যে আপু তুমি কিভাবে এই সারটা ব্যবহার করো, আমার তো মানে দেখেই খুব কষ্ট হয় বা গন্ধ লাগে। তা আমার কথা হচ্ছে যে কোনো কিছুতেই কিন্তু কষ্ট করতে হয়, আর যখন আপনি করতে থাকবেন তখন দেখা যায় যে সেই গন্ধটাও কিন্তু তেমন লাগে না, কারণ আমি যেহেতু এটাকে ইউজ করে ফেলেছি এবং এটার মধ্যে যে একটা উপকারিতা আছে সেটা আমি জেনেছি। কেমিক্যালের চাইতে অর্গানিক, সেটা আমাদের প্রত্যেকের জন্যই অনেক হেল্পফুল। এবং এর সফলতা যে শুধু আমরা বাগানেই পাবো তা না, আমাদের শারীরিকভাবেও কিন্তু আমরা এর সফল বা এর উপকারিতাটা পেতে পারবো। এই ছিল আমার আজকের বাগানের একটা জুলাই মাসের বাগানের আপডেট, যা আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ একেবারে পরিপূর্ণ সফল একটা বাগান হয়েছে আমার। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের এই সাপোর্টটুকু আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনাদের সহযোগিতায় আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি, সেজন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং সেই সাথে এমনিভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন এই প্রত্যাশাই করছি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।